গাজায় মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহর বাসিন্দা আকরাম বাসিরের ৩ সন্তান। ক্ষুধার যন্ত্রণায় সারাক্ষণ কান্নাকাটি করছে তারা, কিন্তু কিছু করার নেই ৩৯ বছর বয়সী এই ফিলিস্তিনি বাবার। কেবল ক্ষুধার্ত সন্তানদের জড়িয়ে ধরে আশ্বস্তই দিতে পারেন, যখন ইসরায়েলের অবরোধ শেষ হবে তখন তোমরা যা খুশি তাই খেতে পারবে। আমি কিছুই করতে পারছি না, শুধু মানসিকভাবে সান্ত্বনা দিচ্ছি, বলি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, খাবার আসবে। এর বাইরে আমাদের আর কিছু করার নেই, মিডল ইস্ট আইকে বলেন আকরাম বাসির। জাবালিয়া শরণার্থী শিবিরের বাসেম মনির আল হিন্নাউই গত ১ মাসে মাত্র ৪-৫ দিন পরপর একবার রুটি খেতে পেরেছেন। অবরোধের শুরুতে ক্ষুধা সহ্য করাই কঠিন ছিল, তিনি বলেন। স্ত্রী দুগ্ধদান করেছেন, কিন্তু এখন এতটাই দুর্বল হয়ে গেছেন যে হালকা কাজও করতে পারেন না। অল্প কিছু খাবার পেলেও তা শুধু ছোটদের জন্য রাখা হয়, বড়রা শুধু লবণ গুলে পানি পান করে। গাজায় গত কয়েক সপ্তাহে অনাহারে মারা গেছেন অন্তত ১১৩ জন, যাদের মধ্যে ৮১ জন শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২৮,০০০-এর বেশি অপুষ্টির ঘটনা নথিভুক্ত হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি। মানুষ আর পারছে না, আর না, আমাদের সহ্য শক্তির সীমা শেষ।